Look at them all creamed up. That is so freaking sad. And look at these ones too. They're all playing. চলে আসলাম এশিয়ান ফিশ মার্কেটে, যে এশিয়ান ফিশ মার্কেটের মধ্যে Mom, look at this frog hen. আসো আসো আসো। He tried to get out. Mom, the frog tried to get out of the water. Come on, let's go. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে এশিয়ান মার্কেটে চলে আসলাম। আজকে মোমো খেতে খুব ইচ্ছা করছে, সো মোমোর বানানোর জন্য যা যা লাগবে ওটা নিতে চলে আসলাম। স্পেশালি মোমো র্যাপার নিতে আসছি এখানে। আর যে কিমা, ওটা আমি বাঙালি গ্রোসারি থেকে নিব, হালাল, বিকজ ওদের কাছে হালাল চিকেনের কিমা নাই। আর আমি হালাল বাঙালি গ্রোসারি থেকে ফ্রেশ হালাল থাই কিমা বানিয়ে নিয়ে যাব, আর বাকিগুলি এখান থেকে নিয়ে যাব। এই যে শপিং করার পরে এখানে এই যে ডিজার্ট ওদের কাছে, এই ওদের দোকানের মধ্যে একটা ডিজার্টের দোকান আছে, ওখান থেকে এই ডিজার্টটা নিয়ে, আর বাকি আমার বাচ্চা, আমার বোন, ওরা সবাই ড্রিঙ্ক নিয়েছে। আর এই যে বাসায় চলে আসলাম আর মোমো বানানোর জন্য রেডি। এটা হচ্ছে মোমোর চাটনি। সো মোমো আপনার সাথে আজকে মোমো বানানোটা শেয়ার করবো। কিমা, এটা হচ্ছে চিকেন থাই কিমা। থাই কিমাটা বেস্ট। আর যদি চিকেন ব্রেস্টও নিতে পারেন কেউ চাইলে, বাট চিকেন ব্রেস্টটা ড্রাই হয়ে যায়, আমি চিকেন ব্রেস্ট প্রেফার করি না। আমি ফ্রেশ এই যে থাই কিমা নিয়ে আসছি, এখনই বানিয়ে নিয়ে আসছি কিমাটা। থাই কিমা, এখন চিকেন থাই কিমা ইউজ করবো। কেউ চাইলে বিফও ইউজ করতে পারবেন, বাট ইউজ করতে পারবেন। আমরা চিকেনেরটাই খাই। ফার্স্ট এই যে স্ক্যালি নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নিলাম। এখন এটাকে ধুয়ে এখন কেটে নিব, এভাবে করে পাতলা করে এটাকে কেটে নিব স্ক্যালিটাকে। দিয়ে দেবো এটাকে অ্যাকচুয়ালি কি বলে আমি জানি না এটার নাম। তো এটা একটা চাইনিজ, এটার মোমোর মধ্যে দেয়। তো এখন আমি এটা দিয়ে দিব। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ছোট ছোট করে কাটবো।
সসটাকে ভালো করে দেখবো, দেখে নেব। ধনিয়া পাতা, সো এখানে আমি এখন আদা রসুন দিব। আদা রসুনটা যদি কারোর কাছে ফ্রেশ থাকে, ফ্রেশটাই হচ্ছে বেস্ট হবে। সো আমার কাছে ফ্রেশ নেই, আমার কাছে ক্রাশ আদা ক্রাশ গার্লিক আছে, আর আমার কাছে পেস্ট আছে আদার। সো আদার পেস্ট দিব, আর ক্রাশটাও আদার পেস্ট দিয়ে দিব। আর আদাটা যদি কেউ ফ্রেশলি আদা ক্রাশ করে দেয় তাহলে আরো ভালো। আর এখানে হচ্ছে রসুন, এটা হচ্ছে ক্রাশ রসুন, পেস্ট না, ক্রাশ রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাও যদি ফ্রেশ হয় তাহলে আরো ভালো হবে। আমার কাছে ফ্রেশ ছিল না, সো আমি এগুলি দিলাম এখানে। আর এখানে আমি এই যে লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব অলিভ অয়েল। তারপরে একটু পানি দিয়ে দিব এখানে, দিয়ে এগুলিকে এখন ভালোভাবে মিক্স করে নেব। এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে এখান থেকে, ট্রাস্ট মি, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। সব কিছু এখানে ফ্রেশ, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এদেরকে ভালো করে এখানে মিক্স করবো। কেন? ওকে, যেন কোনো কিছু নষ্ট না করে ভালো করে মেখে নিব। এইটা মিক্স করে ভালো করে দেখে নিতে হবে কোনো লবণ লাগবে কিনা। আমি দেখেছি লবণ লাগবে, সো আমি একটু লবণ অ্যাড করলাম। এখানে আর কোনো মশলা যাবে না, এটাই হচ্ছে এটার মশলা। আর এটা সাথে খাওয়ার জন্য ওই যে টমেটোর যে চাটনি বানাচ্ছি, সসটা ওটাই হবে। সো এটার মধ্যে আর কিছুই যাবে না। এই যে এটা আমার ভালো করে মিক্স করা শেষ। আয়ান, আমার সসের জন্য টমেটো রেডি। এই যে আমি একটু আগে একটু গ্রিন চিলি দিয়ে দিলাম এখানে। তারপরে এটার মধ্যে জাগের মধ্যে রেখে আদা না, রসুন আর দিয়ে দিব ধনিয়া পাতা আর লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে সস বানিয়ে নিব। যে সসের মিক্সচার রেডি হচ্ছে আমার স্টিমার। এই যে স্টিমার হচ্ছে, এরকম হচ্ছে আমার স্টিমারটা। এটা হচ্ছে স্টিমার। সো আমি আমার স্টিমারের মধ্যে এখন ডাম্পলিংগুলি বানানোর জন্য স্টিমারের মধ্যে এই যে পানি নিয়ে নিব। এতটুক পর্যন্ত পানি নিয়ে ভরে দেবো এটার মধ্যে। পানিগুলি যখন ফুটবে তখন আমি স্টিমারের মধ্যে, এটা অ্যাকচুয়ালি ডাম্পলিং, কিমা ডাম্পলিংটা অ্যাকচুয়ালি স্টিম করব। আর পরে কেউ ফ্রাইড খাইতে চাইলে ফ্রাইড করবো। সো এই যে ডাম্পলিংয়ের জন্য কিমা নিয়ে নিলাম, পানি লাগবে। আর এখানে হচ্ছে যে ডাম্পলিংয়ের র্যাপার দেখিয়ে দিচ্ছি, কারো যদি দরকার হয়। এই যে এটা আর এটা ডাম্পলিং রাখার জন্য। ডাম্পলিংটাকে ভালোভাবে করে নেব। তারপরে এই যে একটু এখানে কিমা দিব, কিমা দিয়ে তারপরে আটকে নেব।
এই যে আরেকটা বেশি কিমা নেওয়া যাবে না, কিমা আন্দাজ মতো নিতে হবে, বিকজ বেশি কিমা নিলে এটা আর ক্লোজ হবে না। এই যে এটা কীভাবে কুচির মতো করে এভাবে, এই যে এভাবে করে এভাবে, আবার এই যে এভাবে করে এভাবে, এরপর এভাবে, এই যে নরেন শর্মা আসো আসো হেল্প করো ডাম্পলিং বানাইতে। Hold on, let me finish. Pick that beautifulness. আর ওদের এগুলি এখানে লাইনের মধ্যে রাখো, লাইনের মধ্যে ডাম্পলিংগুলি। Somebody pick it. So peep the beauty of that. Peep. Boom. থ্যাংক ইউ। Put it on, Mama. আর রাখো তো এভাবে করে। Yeah, can you put them in line? No, wait, finish. أشهد أن لا إله إلا স্টিমের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এটা এখন লাইক 5-6 মিনিট স্টিম হবে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলি ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। ওইটা আমি মুখ করে ফেলেছি। এখন টমেটোর চাটনিটা বানিয়ে নিব। এটার মধ্যে আমি ওই যে টমেটো, ধনিয়া পাতা, তারপর রসুন আর লবণ দিয়ে আর কাঁচামরিচ ছিল, এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে সুন্দর একটা সস বানিয়ে নিব। এই সসটা দিয়ে মোমো খেতে এত মজা, এত মজা, অনেক মজা। লাইক বাইরের দোকানের থেকেও এই হোমমেড সসটা অনেক মজা। এখান থেকে হাফ মোমো ফ্রাই করে নিচ্ছি, বিকজ কেউ ফ্রাইড মোমো খেতে পছন্দ করে, আবার কেউ স্টিম খেতে পছন্দ করেছে। অর্ধেক ফ্রাই করে নিব আর অর্ধেক স্টিম থাকবে। সো মোমোগুলি এভাবে করে ফ্রাই করে নিচ্ছি।
এই যে মোমো সবগুলি বানানো শেষ। মোমো বানানোর পরে ট্রে সাজিয়ে নিলাম। এখানে হাফ স্টিম আর হাফ ফ্রাইড ছিল। সো আমরা অনেক মজা করে মোমোগুলি খেয়েছি। মোমোগুলি অ্যাকচুয়ালি অনেক লাইট, একসাথে অনেকগুলি খাওয়া যায় বিকজ এটার মধ্যে হ্যাভি কোনো মশলা নাই, আর সসের মধ্যেও নাই, মোমোর ভিতরে নেই। সো এটা এই মোমোটা খেতে অনেক মজা ছিল, অনেক এনজয় করে খেয়েছি আমরা। আর এই আমি আমার নেপালি ফ্রেন্ড প্রীতিকে থ্যাংক ইউ জানাবো, আমাকে ওই মোমো বানানো শিখিয়েছে ব্যাক ইন 2010-এ। সো তারপরে তো আমি অনেকবার মোমো বানিয়েছি আর খাইয়েছি মানুষদেরকেও, আর খুবই মজা ছিল। সো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।